নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। ষষ্ঠীর দিন সকালে আমরা যা যা করেছিলাম, ছেলে মেয়েকে স্নান করিয়ে মা আগেই পূজার ঘরে চলে গিয়েছিল। ষষ্ঠীর দিনকে ভোগ খিচুড়ি দিয়েছিল, তাই আর কি মা পুজো করতে বসে গিয়েছে, ভোগ খিচুড়ি করেছিল। আর ছেলে মেয়েকে নিয়ে আমরাও উপরে গিয়েছিলাম। দেখি যে মা পুজো দিচ্ছে, বসেছে পুজো দিতে। আর এই যে ততক্ষণে আমরা একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম। আর ছেলে মেয়েগুলো যা একটু শান্ত হয়ে বসেও না, তো কী বলবো। তারপরে মা পুজো দিচ্ছে, তাই একটু ভিডিও করছিলাম। আর ছেলে মেয়েগুলো তো এসেই প্রসাদ নিতে চলে আসছে, ঠেকানোই যাচ্ছে না। তারপরে মা বলছে যে ওরাই আগে নিক, ওরাই তো ভগবান, শিশুদের মধ্যেই তো ভগবান বিরাজ করে। তারপরে এই যে দুটো আবার খাবার প্রসাদ নিয়ে চলে এসেছে। ছেলেটার সাথে ছবি ভিডিও আমি করতেই পারি না, ও তুলতেই চায় না, একেবারে বাবা কাকার, বাবা জেঠুর মতো হয়েছে। মেয়েটাও তাই, ছবি তুলতে চায় না, ভুলোই ভালাই যেইটুকু তোলা যায়। এই যে শাশুড়িমার পূজা হয়ে গিয়েছে, এখন সবার সাথে নাতি পুতির সাথে কথা বলছে। তার আগেই ভগবানদের জল খাইয়ে দিচ্ছিল, ঘন্টা বাজিয়ে সব কিছু করে নিচ্ছিল। তারপরে আর বলে রাখি, শাশুড়িমার টুলে বসেছে, কারণ শাশুড়িমার মাজায় ব্যথা, নিচে বসতে পারে না, তাই টুলে বসেছে। টুলে বসলে একটু ব্যথা কম লাগে। আর এই যে একটু প্রণামও করতে দিচ্ছে না আমাদের শান্ত বাচ্চারা। তারপরে সব প্রসাদ আর কি সামনে নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই, শাশুড়ি বৌমা একসাথে বসে। মেয়ে প্রথমে খাবে না, আর ছেলে তো আপেল কমলা এগুলোই খাচ্ছে। তারপরে আমরা খেতে বসলাম। খেতে বসেই মেয়ের যত বাহানা, যে শাশুড়ি মা প্রসাদ যেভাবেই করা হয় সেভাবেই অমৃত লাগে। আর মেয়েও খেতে বসে গিয়েছে। মেয়েকে সবসময় বলি প্রসাদ প্রণাম করে খাবা, আর খাচ্ছে আর ঠাম্মির সাথে গল্প করছে, গল্প শুনছে বসে। আমাদের খাওয়া হয়ে গেছে, পরে বলছে মা আমিও এখানেই খিচুড়ি খাবো। তারপরে আর কি মাসিরাও বসেছিল, যারা আমাদের সবসময় কাজে সাহায্য করে, তারাও একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম।